আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের এই যে হাড়িখালির সূর্যমুখী বাগানে। তো এইখান থেকে আমরা এই যে ক্ষেতের মালিক ভিতরে এসে তার কাছ থেকে আমরা ইন্টারভিউ নিব যে আসলে তার কিরকম কি দেখি উৎপাদন হচ্ছে এই ক্ষেত থেকে। আসেন আমরা সরাসরি তার কাছে চলে যাই। দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। লোকেশনটা আপনাদেরকে বলে রাখি, লোকেশনটা কিন্তু হচ্ছে হাড়িখালি শিকদের পাড়া। এটা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে ডাঙা ধান ক্ষেত আর ধান ক্ষেত, তার মাঝখানে এই যে ছোট্ট একটি সূর্যমুখী ক্ষেত। সত্যি খুব অসাধারণ কিন্তু। ইতিমধ্যে আমরা চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্যস্থানে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি দাঁড়ান ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই তো আমরা আসলে আসলাম আপনাদের বাগানে ঘুরতে। আপনাদের পরিবেশটাও খুবই সুন্দর। তো এই জমিটা তো আপনার সম্পূর্ণ, তাই না? এখানে আপনি সূর্যমুখী ফুল চাষ করছেন। এই আসলে এটা আসলে কি জন্য চাষ করছেন একটু বলতে পারবেন আমাদের? কি জন্য চাষ করছেন আসলে, আর এটা থেকে আপনারা কি পান? প্রথমে বলি, এটা থেকে আমরা অনেক তেল পাই। হ্যাঁ, তেল। আচ্ছা, এই তেলটা আসলে বাজারে কিরকম দামে বিক্রি করা হয়? বিভিন্ন রকমের বিক্রি হয়, যে যেরকম বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এই মনে করেন আপনি যে এতগুলো ফুল লাগাইলেন, এর থেকে আমরা মানে এর থেকে আপনি কত লিটার তেল পেতে পারেন? এই সব এবার হ্যাঁ, এভারেজ সব মিলে 70-80। 70-80 লিটার তেল পাইতে পারেন, তাই তো? যাই হোক, খুবই মানে ভালো লাগলো কথা শুনে যে এই তেল আপনাদের এখানে মানে এই যে এই যে তেলটা যে বার করবেন, এর জন্য আপনাদের কত দূর মনে করেন কতটুকু পারিশ্রমিক যাইতে পারে? পারিশ্রমিক অনেক। আচ্ছা, আসলে পারিশ্রমিক খুবই যাইতে পারে, ঠিক আছে। তো আপনি যে এতটুকু করছেন, এতে আপনার মানে টোটাল খরচটা কত গেছে? এসে মনে করেন এই যে গাছের বীজ টিজ কেনা, ঠিক আছে, এরপরে এই যে রোপণ করা, গাছ বড় হওয়া, পরিচর্যা করা, সব মিলে টোটাল কতটা খরচ গেছে আপনার এই পর্যন্ত? 1.5 লাখের মতো গেছে। 1.5 লাখ যাই। আচ্ছা, যাই হোক, যেহেতু 1.5 লাখ পেয়েছেন সেহেতু মানে গিয়েছে, সেহেতু কিন্তু এর থেকে আপনি আসলে আশা করা যায় অনেকটা বেশি পাবেন। তো আপনারা মানে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা আসলে আপনার কি মনে হয় যে কতদিনে এই ফুলটা থেকে আপনারা তেল সংগ্রহ করতে পারবেন? কতদিনে মনে করেন পারবেন? কতদিনে? এটা হলো 2 মাস। 2 মাসের মধ্যে তেল 2 সংগ্রহ মাসের করা মধ্যে যাবে, তাই তো? সংগ্রহ করতে পারবো। আচ্ছা, আপনারা কি মানে বছরে একটা মৌসুমেই এই সূর্যমুখী চাষ করেন নাকি এই এই এলাকায়? বছরে হয় একবার, বছরে একটা মৌসুমে, তাই তো? একটা মৌসুম। আচ্ছা, আপনার কি এই একটাই ক্ষেত আছে নাকি আরো অনেকগুলো সূর্যমুখীর ক্ষেত আছে? আমার এই একটাই ছোটখাটো এটাই। আচ্ছা, ছোট আরো অনেকের আছে। হ্যাঁ, আরো অনেকের আছে, কিন্তু আসলে এখানে নামার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিভিন্ন লোক আছে অনেক দূরত্বে এসে ছবি টবি তুলে নিয়ে যায়, পোস্ট। হ্যাঁ, আসলে যে যেরকম এইটা কিন্তু ভালোই আসলে লাগে। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু আসলে খুবই সুন্দর কথা বলেছেন সুন্দর। যে একদিকে দেখেন এটা কিন্তু একটা টুরিস্ট প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, অথচ সবাই এখানে ঘুরতে আসতেছে। আর একদিকে কিন্তু আপনার দেখেন মানে ব্যবসায়ের একটা খাত বলতে পারি, ঠিক আছে। তো সর্বশেষ আমি যেইটা বলবো যে আপনি তো মানে সারা বছর এটা নিয়ে পড়ে থাকেন না, আপনি অন্য অন্য বছর কি কি কাজ করেন? এটা যে যে সিজনটা আছে সেই সময় এটার কাজ করি। হুম। মানে যে সময় যেই কাজ আছে ধানের সময় ধান করি। আচ্ছা, তো আপনি যে এটা চাষ করছেন, ঠিক আছে, আপনি এখান থেকে মাসিক কত টাকা পাচ্ছেন মূলত? আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। 50-এর মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ 50,000 টাকা পাচ্ছেন। আর আমার এর আগে অনেক একটা সরকারি চাকরি ছিল। আচ্ছা, তো কিসে, আর্মিতে নাকি নেভিতে, কিসে আসছিল আপনার চাকরির আবেদনটা? আবেদন হয়েছিল আর্মি। আচ্ছা, তারপর? তারপরে বলতে টাকা চাইছিল, অনেক টাকা, সে টাকা পাইনি। আচ্ছা, 7-8 লাখের মতো চাইলো। আচ্ছা, আমি তো অত টাকা আমার কাছে নাই। আমাদের কাছে অতটা ইয়েও নাই। তারপরে ওটা বাদ দিয়ে ক্যান্সেল দিয়ে মানে এই জমির ইটা করলাম। আচ্ছা, যাই হোক, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা কিন্তু এতক্ষণ ধরে একটা সূর্যমুখী চাষি ভাইয়ের সাথে কথা বলছিলাম। সে দেখছেন যে কত সুন্দর একটা ক্ষেত তৈরি করেছে, তার কাছে কিন্তু ওই যে আর ডিফেন্স আমার টুকটাক ফ্যামিলিটা চলে এইভাবে এই কৃষিতেই। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো আপনারা শুনলেন তার বক্তব্য থেকে যে তার কাছে কিন্তু আর্মিতে যাওয়ার একটা চান্স আসছিল। সে কি করলো, 7 লাখ টাকা দিয়েছিল, সেটা ক্যান্সেল করে দিয়ে 7 লক্ষ টাকা কিন্তু পুরো তার জমির পেছনে ইনভেস্ট করেছে। এখন থেকে আলহামদুলিল্লাহ কিন্তু সে অনেক ভালোটাই ইনকাম করতে পারতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তাহলে এখানে আপনি এসে অনেক মজা পেলেন, জি ভাই। আমার বিষয়গুলো জানলেন। যাক, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আপনারা শেয়ার করতে পারলাম। আচ্ছা, যাই হোক, করতে বলেন ভাই, দেখা হবে, ঠিক আছে। আবার আবার আমরা ঠিক আছে। আসবো আপনাদের কাছে যে আপনি আসলে মানে দিনটা কেমন যাচ্ছে। একদিন কিন্তু আমরা আপনাদের বাড়ি চলে যাব, ঠিক আছে। আচ্ছা। বাড়ি যাই দেখবো যে আপনারা আসলে কিভাবে থাকছেন, ঠিক আছে, এবং আপনাদের পরিবারের আর্থিক অবস্থাটা কেমন, ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু আমরা আমাদের এই ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে মূল কথা হচ্ছে এই যে আপনারা যদি উদ্যোক্তা হন তাহলে কিন্তু আপনারা মানুষকে চাকরি দিতে পারবেন।
কারো কাছ থেকে চাকরির আশায় আপনাদের ঘোরাঘুরি করা লাগবে না।